বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় সারা বাংলাদেশ কাঁদছে, সারা মানুষ কাঁদছে। আমরা দোয়া করছি প্রিয় নেত্রী যেন আমাদের মাঝে ফিরে আসেন, কারণ তার উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐক্যের জন্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য। বেগম খালেদা জিয়া হচ্ছে অনুপ্রেরণার অপর নাম। পুরো বাংলাদেশে একজনই নেত্রী আছেন যার কথায় পুরো দেশ ঐক্যবদ্ধ থাকতে পারেন, তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি হাসলেই বাংলাদেশ হাসবেন। আমরা কিছুক্ষণ আগেও তাকে দেখতে গিয়েছিলাম। আমাদের সাথে বিএনপির একজন সিনিয়র নেতা ছিলেন, অসীম ভাই ছিলেন। আসলে বিদেশে নেওয়ার মতন হয়তো তার শারীরিক কন্ডিশন নাই, যেটা আমরা সবাই এখানে আলোচনা হচ্ছিল, অনেকে বিদেশে নেওয়ার কথা বলছিলেন। এখন দেশবাসীর দোয়া করা ছাড়া, আমাদের সকলের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রব্বে কাবার কাছে দোয়া করা ছাড়া আমাদের আসলে কিছু করার নাই। কারণ আমরা কায়মনোবক্কে চাই প্রিয় নেত্রী আমাদের মাঝে ফিরে আসুক। দেশের এই ক্রান্তিকালে তার উপস্থিতি আমাদের জন্য, পুরো বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন, কিছু দূর হয়তো স্ট্যাবল অবস্থায় আছেন। আমরা আশা করছি আপনাদের সকলের দোয়ায়, আমাদের সকলের দোয়া এবং চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টায় তিনি হয়তো আর একটু স্ট্যাবল অবস্থায় ফিরে আসবেন। এরপরে মেডিকেল বোর্ড হয়তো সিদ্ধান্ত নেবেন পরবর্তী চিকিৎসার ব্যাপারে। আমরা দোয়া করছি প্রিয় নেত্রী যেন আমাদের মাঝে ফিরে আসেন, কারণ তার উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐক্যের জন্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য। তার উপস্থিতি আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মাধ্যমে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, দলমত নির্বিশেষে আপনারা প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, তিনি যেন খুব দ্রুতই আগের অবস্থায় ফিরে আসেন। আমরাও দোয়া করছি। এরপরে আমরা আবার হয়তো সন্ধ্যার দিকে আরও একবার যাব, তখন তার সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ আপনাদের জানাতে পারবো। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকায় সারা বাংলাদেশ কাঁদছে, সারা মানুষ কাঁদছে। আমরা অচিরেই তার সুস্থতা কামনা করি। মহান আল্লাহ যেন তাকে সুস্থতা কামনা করে এই দেশের মাটিতে ফিরে আনেন। তার সুস্থতা কামনা করে আমরা বিদায় জানাচ্ছি সকলের কাছে, বাংলাদেশের কাছে দোয়া প্রার্থী। আপনারা জানেন বাংলাদেশের প্রেক্ষাপট ছিল একটা ভিন্ন, যার কারণে আমাদের দেশনায়ক তারেক রহমান কেন আসতে পারেন নাই, আমরা বাংলাদেশের সব জনতা সেটা জানি। আমরা এটাও জানি এই 5 তারিখের পূর্বে যেই বর্বর হিংস্র দেশ নায়করা ছিলেন, তারা তারেক রহমানকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলায় এই দেশকে তারা কারাবন্দি করে বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। সে কারণে তিনি সন্তান হয়ে আসতে চাননি, বা আসতে ইচ্ছা থাকলেও পারেননি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ থাকার কারণে তার মনের মধ্যে যে আকুপাকু কান করছে, তিনি আসার জন্য প্রস্তুত গ্রহণ করছেন। মহান আল্লাহ জানেন যারা নীতি নির্ধারক রয়েছেন তারা কীভাবে সেটাকে বিবেচনা করবেন। আশা করি এই বিষয়টি খুব দ্রুত সমাধান হবে। আমাদের সংগঠনের মা, 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের সবচেয়ে বড় কষ্ট, আমরা ভারাক্রান্ত, আমাদের বুক ফেটে যাচ্ছে। ওনাকে সঠিক সময় সঠিক চিকিৎসা দেওয়া হয়নি। উনি দেশের বাইরে গিয়ে উনি চিকিৎসা করতে পারেননি। আমরা আজ আমাদের কি বলবো, আমরা কান্নায় একসময় আমাদের যে স্বৈর শাসক, যে ফ্যাসিস্ট সরকার আমাদের কথা শুনেননি। আমরা ম্যাডামের, আমার নেত্রীর সুস্থতা কামনা করছি এবং উনি জানি আমাদের মাঝে আবার সুস্থতা ফিরে আসেন এবং আমাদেরকে এই নির্বাচনের দিক নির্দেশনা দেন, এই আশা আমি ব্যক্ত রাখছি।